আমি বলতে চাইছি দাদা যে যদি দুর্জয়দার কোনো শাস্তি হয় তাহলে পৃথাদির পরিবারটা একেবারে ভেসে যাবে। ঈশিকার জন্য তো আমরা আছি, কিন্তু ওদের জন্য মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। বোঝার কি আছে নিহারিকা, বুঝতে সবই পারছি, কিন্তু মুশকিলটা কি হলো জানো? যে শঙ্খ যাকে আমার ছেলের মতন আমি স্নেহ করতাম, যে দুর্জয় যাকে আমি ভাইয়ের মতন ভালোবাসতাম, তারা দুজনে আমার নিজের সন্তান। ঋষির সাথে এত অন্যায় করেছে, এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে, সেটাও তো আমি আগে ভাবতে পারিনি, তাই না নিহারিকা? ওরা যে আমাদের শুধু নিজের লোক বলেই ক্ষমা করে দিতে হবে, এত মহানও তো আমি নই। সুতরাং কি করে ক্ষমা করে দিই বল? ভাবতে হবে তো আমাকে। আমি তোমাদের সবাইকে বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? জ্যোতি আসুক তার সামনে বলবো। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি সেই জন্যই এই বাড়িতে এসেছি। কিসের জন্য শাস্তি তুমি মাথা পেতে নেবে জ্যোতি? আমি বলছি ভাই, তোর বউ কোন অন্যায় শাস্তি তোর কাছে চাইছে সেটা তোকে আমি বলছি। তুই জানিস না বিভাকে মানে ওর দিদিকে জিৎ বাসু অ্যারেস্ট করেছে তো। অনলাইন স্ক্যামিং থেকে শুরু করে আরো বিভিন্ন যাবতীয় যা যা অপরাধ আছে সেই সবকিছুর সঙ্গে ওর দিদি মানে বিভা কোনোভাবে লিঙ্কড কিনা সেটা জানার চেষ্টা করছে। এটা তুই অবাক হচ্ছিস কেন? এ কি জ্যোতি তুমি বলনি যে তোমার দিদিকে জিৎ বাসু অ্যারেস্ট করেছে? কি এই কয়েক মাস আমাদের সঙ্গে যা যা হয়েছে, যা যা ঘটেছে আমাদের সঙ্গে, এই সমস্ত কিছুর জন্য ওরা দুই বোন মানে ও এবং ওর দিদি দায়ী কিনা সেটাও ওনারা ভালো করে খুঁটিয়ে দেখবেন। ঐশী মানে কোনো প্রমাণ পাওয়া গেছে কি? এখনো পর্যন্ত পাইনি, তবে পেয়ে যাবে। এই মেয়েটার জন্যই তো শঙ্খ এবং মেসমশাই অ্যারেস্ট হয়েছে। আজকেও কিন্তু ওরা জামিন পায়নি ভাই। এবার বল, এখন যা পরিস্থিতি, এবার তোর বউয়ের বিচারটা কে করবে ভাই? এই যে ওর দিদি যে এত কিছু ঘটালো, তার হিসেবও কি তোর এই আদরের বউই দেবে? দাঁড়িয়ে আছো কেন? সকলকে সত্যিটা বলো। এ কি? আরে বলো বলো, আরে জিজ্ঞেস করো, বলো। ওইসে কি হচ্ছে? কি ওইভাবে কথা বলে নাকি? আপনজন বলে কথা। আমি চাই না আমার পরিবারের কেউ মানসিক যন্ত্রণা নিয়ে বাঁচুক। মা, কিছু টাকা পয়সারই তো ব্যাপার আছে। আমাকে যে অপমান করেছে সেটা আমি ভুলে যেতে চাই। আমি তোমাদের সবার সাথে আনন্দে থাকতে চাই মা। দিদিভাই শঙ্খদাকে তুই বোঝাতে পারবি, তুই পারবি। দেখ, আমাদের সম্পত্তিতে তোরও তো সমান অধিকার আছে বল। আর তোর হাজবেন্ড হওয়ার জন্য সেও তো এই সম্পত্তির ভোগ করবে। চুরি কেন করতে গেল বলতো? আরে চাইলেই তো পাবে। শঙ্খদাকে বোঝা, দেখ আমাদের সম্পত্তিতে তোদেরও সমান অধিকার আছে, সেও ভোগ করবে।
একদম তাই। আরে ঐশী, ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই তো দিয়েছি। আর মাসিমণি আর দীপ্তির ব্যাপারে ভুলে গেলে চলবে না। সত্যি তোমার মেশো যদি বছরের পর বছর জেলে কাটায় তাহলে ওদের কি হবে? তাই আমি ঠিক করেছি, আমি জিতের সঙ্গে কথা বলে কেসটা উইথড্র করে নিয়ে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসি। শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তুমি আমাকে লন্ডন যেতে বলো না। আমি আর জ্যোতি দুজনই আমরা চাই না এই বাড়ি ছেড়ে কোথাও যেতে। প্লিজ মা, নিজের দিব্যি তুলে নাও। প্লিজ আমাকে বলো না যেতে। আমি সত্যি পারবো না মা তোমাদেরকে ছেড়ে থাকতে। জ্যোতি, আমি ঠিক বলছি তো? কোথাও যেতে হবে না তোকে, কোথাও কাউকে যেতে হবে না লন্ডন। তুই আমার কাছে থাকবি, আমার সোনা ছেলে। তুই কোথাও যেতে হবে না বাবা। কি হলো জ্যোতি, তুমি খুশি তো? তুমিও তো বিভাদিকে ছেড়ে যেতে কষ্ট পাচ্ছিলে, বলো? বিভাদি, আপনি বসুন, আর একদম টেনশন নেবেন না। আর দিদি ভাই, তুইও একদম টেনশন নিবি না, কেউ কোনো টেনশন নেবে না। আমি জিতের সঙ্গে কথা বলে সব সমস্যা সর্ট আউট করে নিচ্ছি।